হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেক মুসল্লিগণের প্রাণের দাবি, কোরআন হাদিস মোতাবেক উত্তর দিলে খুশি হব। আরে এটার প্রিন্ট করে নিয়ে আসছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে প্রশ্ন করছে। এটা প্রশ্ন নাম্বার 1, প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মহিলাদের ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? আচ্ছা আপনারা ফতোয়া দেন তো দেখি, প্রজেক্টরের মাধ্যমে এই যে বোনেরা আজকে ওয়াজ শুনলো, এটা জায়েজ আছে কিনা? জায়েজ, এটার পক্ষে কে কে দেখি? হাত নামান। জায়েজ নাই, এর পক্ষে কে কে দেখি? হাত নামান। একবারও যারা হাত তোলেন না, এবার তারা হাত তোলেন। আপনারা কোন দল? আমরা জানি না দল না সুবিধাবাদ। আলহামদুলিল্লাহ, আজকে দেবদুয়ারে অনেক মুফতিদের সাথে পরিচিত হলাম। মুফতিরা ফতুয়া দিয়ে দিয়েছে। প্রথম অর্ধেক ফতুয়া দিয়েছে জায়েজ, বাকি অর্ধেক ফতুয়া দিয়েছে জায়েজ নাই। আচ্ছা শোনেন তাহলে উত্তরটা। প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ। আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল। প্রশ্ন বুঝে নেন, ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি যাতে প্যাচ না লাগে। ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত। বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। একটা পুরুষ যদি একটা দোকানে যায়, ওখানে নারী ব্যবসায়ী তার সাথে কথা বলতে পারবে, কিনতে পারবে। একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য, সেখানে পুরুষ ব্যবসায়ী তার চেহারার দিকে তাকাতে পারবে, কথা বলতে পারবে। যদি হেজাব পরে থাকে, শুধু ফেসটা খোলা, ফেসটাও ঢেকে রাখলে আরো ভালো। তার মানে পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহনি, কথাবার্তা, এটা জায়েজ আছে, এটা জায়েজ। তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা, এটা জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কোনো নারী যদি কোনো বক্তার চেহারা দেখে অন্য কিছু ফিল করে, সে যদি তার প্রতি আসক্ত হয়, শুধু ওই মহিলার জন্য না জায়েজ। ওই মহিলা ভিডিও দেখতে পারবে না, ওই মহিলা অডিও শুনবে, ওই বক্তার অডিও আলোচনা শুনবে। বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে বক্তার কথা শুনতে শুনতে যদি বক্তার প্রেমে পড়ে যায়, তাহলে ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এটা যেন না হয়। সে শুধু একজন স্কলার বা টিচার, শিক্ষক মনে করে শিক্ষকের কাছ থেকে কথা শুনতেছে, তাকাচ্ছে বা তাকাচ্ছে না, ওইটাতে সমস্যা নাই। কিন্তু বিশেষভাবে এই বক্তার প্রতি যদি সে আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড হয়, দুর্বলতা অনুভব করে, তাহলে ওই নারীর জন্য ওই বক্তার ভিডিও দেখা জায়েজ নাই, অডিও দেখা জায়েজ আছে। এই মুহূর্তে মহিলাদের জন্য আপনাকে দেখা অথবা পরবর্তীতে আপনার বা অন্য কোনো আলেম ওলামার আলোচনা শোনা বা ইসলামী সঙ্গীত শিল্পীদের গজল ভিডিও দেখা অথবা ইসলামী ওয়াজ মাহফিলের লাইভ ভিডিও প্রজেক্টের মাধ্যমে দেখা জায়েজ আছে কি না? ভাই মহসিন, পুরুষরা মহিলাদেরকে দেখতে পারবে না, এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কর্তৃপক্ষ নাই। মহিলারা পুরুষদেরকে দেখতে পারবেন কি না, এ বিষয়ে ওলামা ইকরামের দ্বিমত রয়েছে। অনেক ওলামাদের মতে মহিলারা পুরুষদেরকে দেখতে পারবেন না কোনো অবস্থাতেই। কারণ আল্লাহ কোরআনে কারিমে পুরুষ নারী সকলকে বলেছেন যে তারা যেন চক্ষুকে হেফাজত করে। আর যারা এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেছেন না, পুরুষদেরকে নারীরা দেখতে পারবেন যদি ফিতনার আশঙ্কা না থাকে। যদি ফিতনার আশঙ্কা থাকে, তাকে দেখে বাজে চিন্তা হবে, মনে মনে জেনা করবে, এরকম একটা আশঙ্কা থাকে, তাহলে সেখানে দেখা যায় নাই সর্বাবস্থায় সবার মধ্যে। আর যদি এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে অনেক ওলামার মধ্যে দেখা দিতে পারবেন, দেখতে পারবেন, নারীরা পুরুষদেরকে দেখতে পারবেন। এর সম্পর্কে অনেক দলিল পাওয়া যায়। তার ভিতরে একটা হলো আশরাদুল্লাহ তাআলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশীদের খেলা দেখানোর জন্য নিয়ে গেছেন। তারা পুরুষ ছিলেন, তাদের খেলা তাকে দেখাইছেন, তাহলে পুরুষদেরকে দেখছেন তিনি। আর দ্বিতীয়ত হলো যে আমরা জানি মহিলাদেরকে পর্দা করতে বলা হয়েছে, পুরুষদেরকে পর্দা করতে বলা হয়নি। যদি পুরুষদেরকে মহিলারা দেখতে না পারত, তাহলে পুরুষদেরকে পর্দা করার নির্দেশ দেওয়া হতো। এই সমস্ত দলিলের আলোকে আমার কাছে একটু বেশি গ্রহণযোগ্য মনে হয়। আল্লাহ যে কোরআন নিষেধ সকলকে চক্ষু হেফাজত করতে বলেছেন, সেটা হলো স্বাভাবিক অবস্থায় চক্ষুকে সংযত করা উচিত। আর ফিতনার আশঙ্কা থাকলে তখন মেয়েদের জন্য এটা প্রযোজ্য হবে। হাদিসের সমস্ত ব্যাখ্যাগুলোকে সামনে রাখলে সেরকমটি মনে হয়। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।